মধ্যপ্রাচ্যের আকাশে যেন জমে উঠেছে নতুন এক মোড় ঘোরানো অপেক্ষা। যুদ্ধ আর বন্দিত্বে আটকে থাকা নিরীহ মানুষের ভবিষ্যৎ হয়তো নির্ধারিত হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে মুখোমুখি হচ্ছেন দুই কৌশলী নেতা, একজন সামরিক শক্তির প্রতীক, অন্যজন কূটনৈতিক চাপে বাজিমাতের খেলোয়াড়। আজ ওয়াশিংটনে হতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বৈঠক। বিশ্বাস করা হচ্ছে গাজায় চলমান যুদ্ধ এবং সেখানে আটকে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে এই আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে। ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নেতানিয়াহু জানিয়েছেন তিনি আশাবাদী এই বৈঠক যুদ্ধবিরতির পথ খুলে দেবে এবং জিম্মিদের ঘরে ফেরাতে সহায়ক হবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে, যার আওতায় গাজায় আটক অল্প কয়েকজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হবে। এই আলোচনার প্রেক্ষাপটে রয়েছে কাতারের দোহায় শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনা, যেখানে ইসরায়েলি পক্ষ ইতোমধ্যে কিছু শর্তে সম্মতি দিয়েছে। তবে নেতানিয়াহুকে চাপের মুখে ফেলেছে দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একদিকে ডানপন্থী কট্টর নেতারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের মতো অনেকেই যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন তিনি চান ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে কাজ করতে হবে। তার দাবি এই অঞ্চল এখন এমন এক পর্যায়ে আছে যেখানে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সত্যিকারের শান্তির বৃত্ত তৈরি করা সম্ভব। তবে প্রশ্ন থেকেই যায়, গাজা কি এবারও রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হবে, নাকি শুরু হবে নতুন এক আলোচনার পথ? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।